बर्हापिराभिरामं मृगमदतिलकम् कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाशङ्कं स्मितसुभगमुखम् स्वधरेणस्तमेरुम् श्यामं तन्त्रिभङ्गं रविकरवसनम् भूषितनवैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतम् ब्रह्ममोहनवेशम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनम् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयतां सुरतो तुङ्गोरमतिर्गते मच्छर्वस्य पदां श्री राधा मदन मोहन यं प्रव्रजन्तमनुपीतमपीतकृत्यम् द्वैपायन विरह कातराजुहाव उद्रेति तन्मयतया करगोहिदीरु त्वं सर्वभूतविदयनमहिमामृतश्री या रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ এই ছয় গোসাই পুরী চরণ যাহা হইতে বিঘ্ন ভদ্রেবিতনুতে ভক্তি मूकमावर्तये श्रुतिं यत्कृपात्वमहं वन्दे श्री प्राणगोपालकं प्रभुं
नित्यानन्दवंशदीपम् यदुगोपालनन्दनम् गौरप्रेमप्रचारकम् वन्दे मदनगोपालम् श्रूयतां नित्यम् नीयतां चिन्तितां भक्त्या श्रीमद्भागवतामृतम् मधुरं मधुरमेतन् मङ्गलं मङ्गलानाम् सकल निगमबधूषत्पदम् कृष्ण नाम नरमात्रं तारे हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे हे भृगुवर हर मात्र कृष्ण नाम श्री ब्रह्मवाच ज्ञाने प्रयासमुदपासनमन्तैव जीवन्ति सम्मुखरितां भवदीयवार्तां स्थाने स्थितां श्रुतिगतां तनुवाङ्मनोहि निखिल ऋषिको भक्तवन्कुटमणि परमहंस चूड़ामणि श्रीलक्ष्मीपदे कृष्णाचार्य हस्तिनापुर गंगादेवी পুনরায় আরম্ভ করেছেন সে অপূর্ব ভাগবতী কথা। ভক্ত ভগবানের অপূর্ব লীলা কথা।
ভগবান লীলা করেন ভক্তকে মাধ্যম করে। আর ভগবান ভক্তের সেই হৃদয়ের প্রেম ও ভক্তি রস আস্বাদন করার জন্য নিজেকে প্রস্তুত করেন। কারণ ভক্তের অনুরাগেই ভগবানের প্রকাশ। ভগবান নিজেকে নিজে কেমন ভাবে প্রকাশ করবেন সেটা ভগবান নিজ ইচ্ছাতে করতে পারেন না। তার অসমর্থ সামর্থ্য আছে, তিনি স্রষ্টা। সৃষ্টি করতে পারেন, প্রতিপালন করতে পারেন, রক্ষা করতে পারেন। অসমর্থ ঐশ্বর্য এবং সামর্থ্যের অধিকারী তিনি, কিন্তু নিজেকে কিভাবে তিনি প্রকাশ করবেন সেই কার্যটি নিজে নিজে করতে পারেন না। তার জন্য তিনি ভক্ত মুখামুখি। ভক্ত যেমন হবেন, তার মনের ভাব যেমন হবে, ভগবান তার সম্মুখে ঠিক তেমন ভাবেই প্রকাশ হবে। ভগবান নিজে ইচ্ছা করলেন যে না, এর সামনে আমি অন্যভাবে প্রকাশিত হব, পারবেন না। রস বিশেষ বিশিষ্ট পরিকর বৈশিষ্ট্যেন ভগবৎ আবির্ভাব বৈশিষ্ট্যং দৃশ্যতে। বিশেষ বিশেষ রসের বিশেষ বিশেষ পরিকরদের কারণে ভগবানের এই অদ্ভুত অপূর্ব লীলাগুলি আমরা দর্শন করেছি, প্রকাশগুলি আমরা দর্শন করেছি। আজ প্রহ্লাদ মহারাজ যদি না থাকতেন, তাহলে আমরা নৃসিংহদেবের নাম শুনতাম না, তার দর্শন করতাম না। এমন বিচিত্র স্বরূপ, এমন অদ্ভুত স্বরূপ ভগবান স্বীকার করেছেন কেন? না, ওই ছোট্ট শিশু প্রহ্লাদকে রক্ষা করার জন্য, তাই না? আজ বলি মহারাজ ছিলেন বলে ভগবান বামনদেব হয়ে এসেছেন। বলি মহারাজের জন্যই তো ভগবান বামন স্বরূপ ধারণ করেছেন। যদি বলি মহারাজ না থাকতেন, বামনদেবকেও আমরা দেখতাম না। ঠিক তেমন ভাবে এখানে বৃন্দাবনে লীলা নন্দ বাবা মা যশোদা ছিলেন বলেই এমন অপূর্ব গোপালকে আমরা পেয়েছি। শ্রীদাম সুদাম দাম বসুদাম স্তোক কৃষ্ণ বরুথপ অর্জুন, এরা ছিলেন বলেই আমরা ওই গোপ বালক কৃষ্ণকে পেয়েছি। শ্রীমতী আদি ব্রজ গোপিকা বৃন্দ ছিলেন বলেই আমরা গোপী জনবল্লভ শ্যাম সুন্দর কৃষ্ণকে পেয়েছি। যদি তারা না হতেন, তাহলে এমন কৃষ্ণকেও আমরা পেতাম না। কারণ ভগবান তো বসুদেব গৃহে অবতীর্ণ হয়েছিলেন, অবতীর্ণ হয়েছিলেন তো বসুদেব গৃহে, তাই না? তাহলে সেখানে অবতীর্ণ হওয়ার পরও তিনি গোকুলে চলে এলেন কেন? ওই ভক্তের হৃদয় মাত্রে সেই ভাবমাধুর্য খুঁজে পাননি ভগবান। আবির্ভূত হয়ে দেবকী বসুদেবকে চতুর্ভুজ রূপ ধারণ করে দর্শন করিয়েছিলেন। তাদের পূর্ব 3 জন্মের কথা বর্ণনা করেছিলেন।
আর এই সামান্য ঐশ্বর্য দর্শন করে দেবকী এবং বসুদেব দুজনেই ওই নিজ পুত্রকে আর পুত্র মনে করতে পারেননি, বন্দনা আরম্ভ করেছেন। উপসংহার বিশ্বাপন, দেখি তোমরা আমাকে বিশ্বাপন বলছো, আমি তোমাদের পুত্র? বলে না না, আমাদের মাধ্যম করে এই জগতে তুমি প্রকাশিত হয়েছ মাত্র, আমরা তোমার মাতা পিতা হতেই পারি না। যে তুমি সমগ্র বিশ্বের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের আত্মা স্বরূপ, আমাদের অন্তরেও তুমি আছো। ভগবান বুঝলেন যে না, এখানে সেই বিশুদ্ধ প্রেম আস্বাদন হবে না। বসুদেব পিতাকে আদেশ করলেন যে আমাকে গোকুলে রেখে এসো। আর গোকুলে এসে ভগবান সেই প্রেম মাধুর্য আস্বাদন করে তাদের সেই ভাব ও গাম্ভীর্য লাভ করে নিজেকে পর্যন্ত ভুলে গিয়েছে। তারা তাদের বিশুদ্ধ প্রেমেতে ভগবানকে, তার ভগবত্তাকে পর্যন্ত ভুলিয়ে দিয়েছেন, তার ঐশ্বর্যের কথা ভুলিয়ে দিয়েছেন, তার সামর্থ্যের কথা ভুলিয়ে দিয়েছেন। এখন সত্য লোকাধিপতি ব্রহ্মা, তিনি সামান্য ঐশ্বর্যের ভাব নিয়ে এমন বিশুদ্ধ মাধুর্যকে অনুভব করবেন তো করবেন কি করে? বহনের সামর্থ্য থাকতে হবে। সকলে তো সব জিনিস হজম করতে পারেন না, পারেন না। তো ব্রহ্মদেব তিনিও ভগবানের এই মাধুর্য দর্শন করে অনুভব করতে পারেননি, সংশয়াপন্ন হয়ে গিয়েছিলেন। কিন্তু এক চমৎকার হল, পরোক্ষ কৃপা লাভ করলেন। ভক্তের মাধ্যমে ভগবত কৃপা লাভ করলেন ব্রহ্মা, যে বৃন্দাবনের ভূমি স্পর্শ করেছেন। এই তরুলতা গুল্ম এদেরকে স্পর্শ করেছেন, সাথে সাথে ওই সেই কৃপা লাভ হয়েছে। এরা তো সাধারণ তরুলতা গুল্ম নয়, কল্পতর ভদ্রমা। যত তরুলতা গুল্ম বৃন্দাবনের আমরা আমাদের দৃষ্টিতে সাধারণ বৃক্ষ বলে মনে করি, কিন্তু তারা তো সাধারণ বৃক্ষ সকল নয়। বললেন যে কেমন না, কল্পতরু। কল্পতরু, আর সেই কল্পতরু যা কিছু চাইলেই পাওয়া যায় না। সেই কল্পতরু আমাদের কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রদান করতে সমর্থ। ব্রহ্মার সেই কৃপা লাভ হতে আজ ব্রহ্মা বুঝেছেন যে এতদিন যে অহংকারে ছিলেন, সেই অহংকারের অধিকার তার নেই। ভগবত জনানা, ভগবত জনের মধ্যে অন্যতম মনে করতেন নিজেকে। আর এখন বৃন্দাবনের ভূমি স্পর্শ করে বুঝলেন, বৃন্দাবনের এই পারিষদদের দর্শন করে, তাদের আচরণকে দর্শন করে বুঝলেন তিনি ভগবানের কোন গণই হতে পারেননি, জনই হতে পারেননি। প্রার্থনা আরম্ভ করেছেন যে প্রভু, এরা সামান্য গোপবালক হয়ে এরা তোমাকে এত এত শ্রেষ্ঠ ভাবে পেয়েছে, আমি কি পেতে পারি না? আমার কি পাওয়ার যোগ্যতা নেই? আমিও তো তোমাকে চাই। আর সেই প্রাপ্তির আশাতে আমি তোমার চরণে ছুটে এসেছি।
গুঞ্জবতংশ পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজে কমল বেত্র বিষণ বেণু লগ্নশ্রী মৃদুপদে পশুপাঙ্গ যায়। হে অগ্রবপুষে, হে মেঘবর, হে পীতাম্বরী, পীতাম্বরধারী, আমার প্রণামকে স্বীকার করো। ভগবান তিনি ব্রহ্মাকে প্রশ্ন করতে আরম্ভ করেছেন, না না ব্রহ্মা, তুমি আমার বন্দনা করছো না, বুঝতে পেরেছি। তুমি নারায়ণের বন্দনা করছো। এই যে অভ্রবপুষে বলছো, যে পীতাম্বর ধারী বলছো, এ হচ্ছে নারায়ণ। হ্যাঁ, নারায়ণ আমাকে আশ্রয় করে কিছু কর্ম করেন ঠিকই, কিন্তু তা বলে আমি নারায়ণ নই। আমি একজন অল্প বুদ্ধি, অল্প বয়স, অল্প জ্ঞানী সাধারণ গোপবালক। আমি নন্দনন্দন। ব্রহ্মদেব বললেন যে না ব্রহ্ম, আমার বন্দনা নারায়ণকে নয়, সেটা আমার বন্দনাতে আমি পরিষ্কার করে বলেছি। গুঞ্জবতংশ পরিপিচ্ছল সন্মুখায়, হে গুঞ্জমালয় বিভূষিত, হে ময়ূর পঙ্খধারী, হে কৃষ্ণ, হে গোপাল, তুমি আমার বন্দনাকে স্বীকার করো। অবলবেত্র বিষাণ প্রভু, আমি আমার বন্দনাতে উল্লেখ করেছি, তোমার এই স্বরূপকে আমি বন্দনা করছি। দেখো, তোমার এক বাহু সন্ধিতে গোচারণ জ্যোষ্ঠী আছে, বিষাণ আছে, বিনু আছে, আবার তুমি ওই কবল গ্রাসে গ্রাসে তুমি ভোজন করছো। ভগবান বুঝলেন যে হ্যাঁ, ব্রহ্মা এবার পথে আসছে। ও বুঝলাম, ব্রহ্মা তুমি আমারই বন্দনা করছো, কিন্তু জানো, আমার বিবিধ সাধক বিবিধ ভাবে আমাকে চায়। কেউ চায় অতি বৃহৎ স্বরূপ, যে স্বরূপে আমি সবকিছুকে আবৃত করে রেখেছি, মহত মহিয়ান, সেই স্বরূপে আমাকে চায় কেউ। আবার কেউ আমাকে পেতে চায় অনবনীয়ান, অনু থেকেও অনু। ওই যে পরমাত্মার স্বরূপে সকলের অন্তরে থেকে সকলকে আমি পরিচালনা করি, অনেকে আমাকে সেইভাবে পেতে চায়। তো তুমি কোন ভাবে পেতে চাও? যে স্বরূপে আমি সবকিছুকে আবৃত করে রেখেছি, সেই ব্রহ্মস্বরূপ, অতি বৃহৎ স্বরূপ, অথবা ওই যে সকলের ভিতরে আছে পরমাত্মা স্বরূপ? কোন স্বরূপে পেতে চাও? না না, আমার সেই অতি বৃহৎ স্বরূপও চাই না। সেই অতি বৃহৎ স্বরূপের চিন্তাতেই তো এতদিন ডুবেছিলাম। অতি বৃহৎ স্বরূপের ধারণা করেই তো আমি সত্য লোকে বসে আছি। কিন্তু এই বৃন্দাবনে এসে, এই ব্রজে এসে বুঝেছি যে বড় ভুল করেছি আমি, বড় ভুল পথে চলেছিলাম।
অনেক শ্রেষ্ঠ, অনেক বৃহৎ সাধনা করেছি, অনেক কর্ম করেছি জানো প্রভু, কিন্তু তখন বুঝি আসলে জ্ঞান ছিল না। তো দোষ তো আমার নয়, দোষ তো আমার নয়। আমার মনের চাহিদার কথা যদি কেউ তখন জেনে থাকে, তুমি জানো, কেননা তুমি অন্তর্যামী। তা আমার মনের কথা তো তুমি জানতে প্রভু, যে আমি কি চাই, যার থেকে কোনো শ্রেষ্ঠ প্রাপ্তি হতে পারে না, যার থেকে কোনো শ্রেষ্ঠ পাওয়া হতে পারে না, তেমন শ্রেষ্ঠ প্রাপ্তি আমি করতে চেয়েছিলাম। আর তুমি আমাকে কিনে দিলে ওই সত্য না, এইটাই শ্রেষ্ঠ। তোমার এই আচরণ দেখে আমার না ওই জগতের কথা মনে পড়ে জানো। এই সাধারণ ছোট্ট একটা শিশু পিতার কাছে ওই কান্নাকাটি করে, ঘোড়া দেখে তার ঘোড়া চড়তে ইচ্ছা হয়, সে তার বাবার কাছে কান্নাকাটি করে, বাবা আমাকে ঘোড়া এনে দাও, আমার এখনই ঘোড়া চাই, একটা একটা ঘোড়া এনে দাও, একটা ঘোড়া এনে দাও, আমি ঘোড়া চড়বো। জানো তো ওই বাবা কি করে? বাবা তখন ওই সন্তানের কান্নাকে থামানোর জন্য একটা কাঠের ঘোড়া এনে দেয়, একটা কাঠের ঘোড়া এনে দেয়। আর শিশুটা যার চাহিদা ছিল একটা বড় ঘোড়া, ঘোড়া চড়বে, সে সেই কাঠের ঘোড়ায় বসে দুলে দুলে ভুলে যায় তার মূল চাহিদা কি ছিল। ওই কাঠের ঘোড়া পেয়ে তুলে তুলে সে সুখী হয়ে যায়, আনন্দ পেয়ে যায়, সে তার ওই চাহিদার কথা ভুলে যায়। তুমিও ঠিক সেই কাজ করেছো। আমি অবুঝ সন্তান ছিলাম, আমি কিছু জানতাম না শ্রেষ্ঠ প্রাপ্তি কোনটি। ওই অবুঝ বালকের মতো ছুটেছিলাম, আর তুমি আমাকে ওই কাঠের ঘোড়া দেওয়ার মতো ওই সত্যলোক দিয়ে ঘুরিয়ে দিলে। কেন করেছো প্রভু? আমার তো চাহিদা সত্যলোক ছিল না, সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আমি এখন বুঝেছি সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে তোমাকে পাওয়া। সে নিজেকে প্রদান না করে, নিজের চেতনাকে প্রদান না করে, নিজের অনুভবকে প্রদান না করে তুমি আমাকে সত্যলোক দিলে, সাথে অনেক অহংকার। অহংকারে আমার বুকটা ভরে গেল যে চতুর্দশ ভুবনের শীর্ষে মাথায় বসে আছে। ভুল ধারণায় ছিলাম যে তোমার সব থেকে নিকটে আমি আছি। দোষ আমার নয়, দোষ তোমার। আমি সাধারণ জন হিসেবে ভুল করতেই পারি, কিন্তু তুমি ভুল করলে কেন? তুমি তো আমাকে বলতে পারতে প্রভু যে যে পথে চলছো সেই পথে কিন্তু তোমার আমাকে পাওয়া হবে না। তবে আশা ছাড়ি, আশা আমি ছাড়িনি। হে পশুপাঙ্গ জয়, আমি তোমার এই কোমল চরণের অধিকারী, তোমার এই গোপাল স্বরূপের জন্য প্রার্থনা করছি। যদি কৃপা করে কিছু দিতে চাও, তাহলে তোমার এই স্বরূপকে আমাকে প্রদান করো। নন্দনন্দন
হে ব্রজরাজ নন্দন, আমার অপরাধকে মার্জনা করে আমার প্রতি কৃপা দৃষ্টি প্রদান করো। যেই ব্রহ্মা বলেছেন পশুপাঙ্গ যায়, হে নন্দনন্দন, হে ব্রজরাজ নন্দন, সাথে সাথে ঘুরে দাঁড়িয়েছে। কি বললে ব্রহ্মা? প্রভু, তোমার এই স্বরূপের প্রার্থনা। না না, এটা নয়, তুমি আরেকটা কি যেন বলেছ, আমার পরিচয়। ব্রজরাজ নন্দন নন্দন। ব্রহ্মা, এখন তুমি ব্রজরাজ নন্দন বলছো, নন্দন বলছো, কিন্তু ওই যখন আমি গর্ভে ছিলাম তখন তো বসুদেব নন্দন বলে আমাকে বন্দনা করেছ। বিশুদ্ধ সত্যং বসুদেব শব্দিতং, এমন বলে বন্দনা করেছ, সকলে যে জানে আমি বসুদেব নন্দন। তাহলে কোনটা সত্যি? না না প্রভু, ওই যে বললাম না, এতদিন ভুল ধারণায় ছিলাম, এতদিন আমি মনে করেছি তুমি সত্যি বসুদেব নন্দন, কিন্তু আজ আমি বুঝেছি না না, মহারাজ বসুদেবের এই সামর্থ্য কোথায় তোমার এমন স্বরূপের, এমন ভাবের প্রকাশ ঘটান। না না, তোমার যদি পরিচয় হয় কিছু, সে হচ্ছে তুমি নন্দনন্দন, তুমি ব্রজরাজ কুমার। ঠিক বলছো যে আমি নন্দনন্দন? হ্যাঁ প্রভু, এতদিন আমি ভুল বলেছি, এতদিন আমি ভুল শিখেছি, ভুল জেনেছি, কিন্তু আজ যা বলছি আমার হৃদয়ের অনুভবের কথা বলছি প্রভু। হে পশুপাঙ্গ জয়, হে ব্রজরাজ নন্দন নন্দনন্দন, আমাকে কৃপা করো, তুমি আমার বন্দনাকে স্বীকার করো। ভগবানের হৃদয়ে যত ক্ষোভ ছিল এক মুহূর্তে সব চলে গেল। ভগবানের ক্ষোভ ছিল, ব্রহ্মার উপর কিছু ক্ষোভ ছিল, যে ব্রহ্মা তুমি জানতে যে আমি এই সখাদের ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না, এই গোবৎস বলি আমার প্রাণের থেকেও বেশি প্রিয়, তারপরেও তুমি এদের সাথে আমার বিরহ করলে কি করে? খুব ছিল। কিন্তু যেই ব্রহ্মদেব ভগবানের প্রিয় পরিচয়ের কথা ঘোষণা করেছেন যে তুমি নন্দনন্দন, তুমি ব্রজরাজ নন্দন, ব্রজরাজ কুমার, এক মুহূর্তে সব ক্ষোভ তুলে গিয়েছে। ভগবানের যে ইচ্ছা ছিল সেটা পূরণ হয়ে গিয়েছে। ব্রহ্মাকে দিয়ে জগতে নিজের পরিচয়ের ঘোষণা করিয়েছেন, সেটার সত্যতাকে বিচার করিয়েছেন। ব্রহ্মা বারবার ভেবে দেখো ঠিক বলছো কিনা, আমি নন্দনন্দন অথবা বসুদেব নন্দন না প্রভু, তুমি নন্দনন্দন। এখন আমি বুঝেছি তুমি নন্দনন্দন। বেশ, এবার বলো কি চাই তোমার? কেন তুমি এসেছো প্রভু? তোমার এই অপূর্ব বৃন্দাবনে লীলা দর্শন করে আমি মুগ্ধ, আমার হৃদয় তোমার এই বৃন্দাবনের মাধুরীতে ডুবে গিয়েছে। বুঝেছি তোমাকে পাওয়ার উপায় আমি যে পথে চলেছিলাম তা নয়। যে পথে চলেছিলাম সেই পথে চলে তোমাকে পাওয়া যায় না, কখনোই যায় না। কিন্তু এখন তোমার ভক্ত কৃপায়, তোমার কৃপায় তোমাকে জানা যায় না।
আমি প্রথম যে বস্তুটা বুঝেছি কি না, তোমার কৃপায় তোমাকে জানা যায় না, তোমাকে পাওয়া যায় না, কারণ তুমি ভক্ত মুখাপেক্ষী। বড় বিচিত্র অনুভব দান করেছো তুমি আমাকে, যে অনুভব আগে কখনো ছিল না। কি অনুভব ব্রহ্মা? কি অনুভব? কেন বিচিত্র বলছি জানো? এতদিন আমি জগতে ঘোষণা করেছি তোমার গুণের বিষয়। তুমি নিত্য মুক্ত, তুমি আত্মারাম, তুমি পূর্ণ কাম। কিন্তু তোমার এই বৃন্দাবনের লীলা দর্শন করে আমি বুঝলাম যে না না, এতদিন আমি ভুল বলেছি। নিত্য মুক্ত তো তুমি নও। জগতে যারা আছে তারা চিরবদ্ধ, মায়া তাদের বেঁধে রেখেছে, তারা মায়া পাশে আবদ্ধ। কিন্তু প্রভু, তাদের মুক্তির উপায় আছে। মায়া পরিত্যাভিমুখে চ বিলজ্জমানা, যে একবার অনন্য মনা হয়ে তোমার শরণ নেয়, মায়া কিন্তু তাকে মুক্ত করে দেয়, সে মায়া মুক্ত হয়ে যায়। তোমার কৃপা হলে সে মায়া থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়, তারপরে আর তার কোনো বদ্ধতা থাকে না। কিন্তু প্রভু, তোমার বদ্ধতা যে চিরদিনের, তুমি নিত্য মুক্ত হয়েও নিত্যবদ্ধ, আর সেই বাঁধন যেমন তেমন বাঁধন নয়। ভক্তের প্রেম ডোরে তুমি বাধা পড়ে আছো, ভক্তের প্রেমের ডোরেতে তুমি বাধা পড়ে আছো। আর মজার কথা কি, সকলে মুক্ত হতে চায় আর তুমি বাধা পড়তে চাও। তুমি ভক্তের কাছে এসে নিজে প্রার্থনা করো যে আমাকে বেঁধে না, মুক্ত হতে আমি অন্যদিকে চলে যেতে পারি, আমাকে বেঁধে রাখো। তুমি বেঁধে রাখবে, তাতে আমি সদা সর্বদা তোমার কাছে থাকবো আর নিশ্চিন্তে থাকবো। ভক্তির হৃদয়ে মোর সতত বিশ্রাম। ঠিক কথা বলেছিলে তুমি দেবর্ষীকে, না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। না না, বৈকুণ্ঠে তুমি অবস্থান করো না, ওখানে থাকো না তুমি। যারা যুগ যুগ ধরে সাধনা করছে, সেই যোগীরা যদি মনে করে যে তাদের হৃদয়ে তুমি আছো, না, সেটাও ভুল। তুমি তো থাকো তোমার ভক্তের হৃদয়ে। তুমি নিজেই বলেছো, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। সেই ভক্ত হৃদয়ে খুঁজে খুঁজে তাদের অন্তরে প্রবেশ করে তুমি ওই নিশ্চিন্তে বিশ্রাম নাও। তুমি নিত্যবদ্ধ, তুমিও আত্মারাম। আত্মানং রময়তে যশ আত্মারাম। আত্মারাম কাকে বলা হয় না? যার আনন্দ লাভের জন্য পৃথক কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, ঘটনা কিছুর প্রয়োজন হয় না। নিজের সাথে নিজে রমণ করে যিনি পরমানন্দে থাকতে পারেন, তিনি হচ্ছেন আত্মারাম। ব্রহ্মা বলেন যে প্রভু, এই যদি আত্মারাম হয় তাহলে তুমি তো আত্মারাম নও। তুমি নিজেই বলো না, এই যে তুমি আমার উপর ক্ষুব্ধ হয়ে গিয়েছিলে কেন? না আমি তোমার ওই সখাদের চুরি করেছিলাম, তোমার গোবৎস গুলিকে চুরি করেছিলাম বলে, তাই না? তুমি
তুমি নিজেই বললে যে তাদের ছাড়া তোমার এক মুহূর্ত নাকি চলে না, অর্থাৎ আনন্দ লাভের জন্য তাদের প্রয়োজন। তাহলে তুমি কিসের আত্মারাম, কিসের পূর্ণ কাম? কামনা বাসনা যার পূর্ণ হয়ে গিয়েছে, যার কোনো কামনা বাসনা নেই, সেই তো পূর্ণ কাম। কিন্তু তোমার মধ্যে তো আছে ভক্ত সঙ্গ করার বাসনা, ভক্তের হৃদয় মধু আস্বাদনের পূর্ণ বাসনা, লোভ, এগুলো আছে। আর এগুলো আছে বলেই তো তুমি ওই নিজ ধাম ছেড়ে এই বৃন্দাবনের সাধারণ শিশু হয়ে আছো। আমি দর্শন করেছি মা যশোদা, তিনি তার কাজ করবে না, তুমি তার স্তন পান করার জন্য তার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছ। মা স্তন্যপান করবো, মা স্তন্যপান করবো। মা যশোদা নিজের কাজে ব্যস্ত, কিন্তু তুমি পিছনে পিছনে যাচ্ছ কেন? স্তন্যপানের জন্য। হে প্রভু, জীবের অষ্টাদশ দোষ থেকে তো তুমি মুক্ত, তাহলে কিসের লালসা তোমার ওই স্তনে? পূর্ণকাম তুমি নও। আর এই সব কিছু হয়েছে কেন? না, তোমার এই পরিকরদের কারণে। তাদের এমন ভাব বৈচিত্র্যে, তাদের এমন ভাব বৈশিষ্ট্যে, এমন মা যশোদাই তোমাকে এমন উৎকৃষ্ট করতে পারে, এমন নন্দ বাবাই তোমাকে এমন উৎকৃষ্ট করতে পারে, এমন সখারা শ্রীদাম সুদাম দাম বসুদামই তোমাকে ওই গোপাল করতে পারে। হে প্রভু, আজ বুঝেছি এমন পরিকরদের কারণেই তোমার এমন প্রকাশ। আর এই সব লীলা দর্শন করে আমি আমি তোমাকে পাওয়ার পথটা এবার জেনেছি। আবার যদি সুযোগ পাই, এরপরে আর আমার ভুল হবে না। আমি নিজে জেনেছি তা নয়, তুমি কৃপা করে জানিয়েছ। কারণ তুমি না জানালে তো কেউ জানতে পারে না তোমাকে। তুমি নিজেকে নিজে যাকে জানাও সেই তোমাকে জানতে পারে। আজ তুমি আমাকে জানিয়েছ ভক্তের মাধ্যমে। ভগবান ব্রহ্মার কথা শ্রবণ করে বড় আনন্দ পাচ্ছেন, কারণ এতদিনে ব্রহ্মার যেন হৃদয়ে বিশুদ্ধ ভক্তির আভাস দেখা যাচ্ছে। এতদিন ভক্তি ছিল মিশ্রা।
এতদিন ভক্তি ছিল, ব্রহ্মার হৃদয়ে ভক্তি ছিল না তা নয়, কিন্তু সেই ভক্তি কেমন ছিল না, ঐশ্বর্য মিশ্রিত ভক্তি। ভগবান নিজে বলছেন, ঐশ্বর্য জ্ঞানাতি সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মর্পিত। ঐশ্বর্য আমাদের প্রেমকে শিথিল করে দেয়, ঐশ্বর্য আমাদের প্রেমকে শিথিল করে দেয়, দূরত্বকে বাড়িয়ে দেয়। আর ভগবান সেই শিথিল প্রেমে কখনো প্রীত হতে পারেন না। সেই শিথিল প্রেমে ভক্তের কাছে নিজেকে তুলে দিতে পারেন না, কৃপা করেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, যে যেমন ভাবে ভজনা করবে সে ঠিক তেমন ভাবে পাবে। যেমন ভাবে আমরা তার ভজনা করব তিনি আমাদের তেমন ভাবে প্রদান করবেন। আমাদের ভক্তি যদি মিশ্রা ভক্তি হয়, প্রাপ্তিটাও এমন মিশ্র হবে, ব্লেম করা যাবে না তাকে। তার প্রতি অভিযোগ করা যাবে না, কেননা আমাদের ভক্তিটা মিশ্র। ওই যে কালকে বলছিলাম 10 জায়গায় দৌড়চ্ছে, 10 জায়গায় দৌড়ানোর পরে আমার যদি কোনো কিছু হয়, তখন আমি ঠাকুর ঠাকুর এ কি করলে তুমি আমার। নিজেকে দেখি না, আমি নিজে কি করছি সেটা কিন্তু দেখি না। ভুলটা আমার, কিন্তু অভিযোগ করছি কাকে না, ভগবানকে। আগে নিজেকে ঠিক করতে হবে। নিজেকে যতক্ষণ পর্যন্ত ঠিক না করব ততক্ষণ পর্যন্ত অভিযোগ জানানোর কোনো অধিকার নেই। ভগবান নিজে বলে দিয়েছেন কন্ডিশন, অনন্যাস চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে। শোনো, আমি তার জন্যই নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করি যে অনন্য মনা হয়ে আমার ভজনা করে। এখন আমি যদি অনন্য মনা না হতে পারি, ভগবানের আর কোনো কাজ নেই। আমি 10 জায়গায় ছুটে বেড়াচ্ছি, আমার পরিপূর্ণ বিশ্বাস ভগবানের প্রতি নেই। ভগবান আমাকে বিশ্বাস করে কিছু দেবেন কেন, তাই না? ভগবান আমাকে যে দেবেন, দেবেন কেন? সেজন্য আগে নিজেকে প্রস্তুত করতে হবে। ব্রহ্মা আজ অনুভব করেছেন সেই বিষয়টা, প্রভু ভুল আমারই ছিল, তোমাকে আমিও পেতে পারতাম, এত বৃহৎ সাধনা আমাকে করতে হতো না। আজ এই অনুভব আমার জাগ্রত হয়েছে, বুঝেছি। ভগবান বললেন যে বুঝে গেছো ব্রহ্মা, বেশ, তাহলে আমাকেও একটু বলো, আমিও একটু শুনি, আমাকে কি করে পাওয়া যায়। জ্ঞানে প্রয়াসমুদপাস্যনমন্তৈব জীবন্তি সম্মুখরিতান অবদীয়বার্তান স্থানে স্থিতাং শ্রুতিগতাং তনুবাং মনোভিঃ প্রায়শ জিত জিত প্রিয়সিতৈ স্ত্রীলোক্যাম। খুব ভালো করে শুনবেন। ব্রহ্মদেব যে কথা বলছেন
যে কৃষ্ণ প্রাপ্তি সম্ভব, তো সম্ভব কেমন করে? জ্ঞানে প্রয়াস মদপাসন্নমন্ত এব জীবন্তি। ব্রহ্মদেব বললেন যে প্রভু, আগে অন্যান্য দিকের সমস্ত ওই প্রচেষ্টাকে আগে ভুলে যেতে হবে, উদবাস সম্পূর্ণ বর্জন করতে হবে। আমরা সেটা করি না। করি আমরা সব দিকের আচরণ করি, জ্ঞানের আচরণ করি, কর্মের আচরণ করি, যোগের আচরণ করি, সবকিছুর আচরণ করি। এই ব্রত সেই ব্রত সবকিছু করি, আবার এতে সন্তুষ্ট হই না, জ্যোতিষীর কাছে ছুটি, জ্যোতিষীর পরামর্শ মতো হাত ভারী করে পাথর করি, এটাও হয় না। এরপর এই বাবা, ওই বাবা, সেই বাবা, তাতেও শেষ নয়, এরপর পীর সাহেব। ভুলে যাই স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, আমরা সেদিকেও ছুটি। অর্থাৎ বিশ্বাসের লেশ মাত্র নেই, অথচ পরিপূর্ণ চাই আমাদের। ইষ্ট ভক্তি এমন বহুমুখী হলে চলে না, যারই ভজনা করেন না কেন। আমি আগেও বলেছি যে শুধু কৃষ্ণ ভজনাই করতে হবে, শুধু কৃষ্ণ না, পঞ্চবিধ ইষ্ট আছে। শাস্ত্র পরম্পরায়, শাস্ত্র মতে পঞ্চবিধ ইষ্টের কথা বলা হয়েছে, যাদের আরাধনা হয়। সেই পঞ্চবিধ ইষ্ট কে কে? না, শ্রী বিষ্ণু, তারপর হচ্ছে দেবাদিদেব মহাদেব শিব, তারপর হচ্ছেন আদি শক্তি, তারপর হচ্ছেন গণপতি, আর পঞ্চম ইষ্টকে সূর্যদেব। এই পঞ্চবিধ ইষ্টের অথবা তাদের কোন স্বরূপের আরাধনাতে সিদ্ধি লাভ সম্ভব। তাদের মন্ত্র সাধনা করে আপনি সিদ্ধি লাভ করতে পারেন, এর বাইরে আর কোন ইষ্টের আরাধনা করে সিদ্ধি লাভ হয় না। বৈষ্ণবদের মধ্যে অনেক সিদ্ধ মহাত্মা পাবেন, শৈবদের মধ্যে অনেক সিদ্ধ মহাত্মা পাবেন, শাক্তদের মধ্যে প্রচুর সিদ্ধ মহাত্মা পাবেন, ভাগবতদের মধ্যে প্রচুর সিদ্ধ মহাত্মা পাবেন, আর সূর্যের উপাসক পাবেন। কিন্তু এর বাইরে অন্য কোন ইষ্টের আরাধনা করে সিদ্ধি লাভ করেছেন হয় না, কিছু শক্তির সঞ্চয় হয় মাত্র, ইষ্ট প্রাপ্তি সম্ভব হয়। এই পঞ্চবিধ ইষ্টের মধ্যে যারই আপনি আরাধনা করেন না কেন, যারই ভজনা করেন না কেন, যারই আপনি সাধক হন না কেন, অনন্য মনা হয় সাধনা করুন, অনন্য মনা হয়ে সাধনা করুন। সাধকের ভাবে ভগবান নিজের স্বরূপের পর্যন্ত পরিবর্তন করে। মজার কাহিনী বলি, জগন্নাথের স্নান যাত্রার দিন, যে পুরীতে জগন্নাথ ধাম,
এই জগন্নাথের স্নান যাত্রার দিন সন্ধ্যাবেলায় জগন্নাথকে এক অদ্ভুত সাজে সজ্জিত করা হয়। জানেন এটি? দর্শন করেছেন কখনো? এটি হচ্ছে গজরাজ বেশ। গজরাজ বেশ, হাতির মতো সাজ। জগন্নাথের সে কানগুলো বড় বড় কান লাগানো হয়, সুর দেওয়া হয়। জগন্নাথের এই অদ্ভুত স্বরূপের প্রকাশের কারণ কি জানেন? গণপতির এক ভক্ত সুদূর মহারাষ্ট্র থেকে এক ভক্ত তীর্থ ভ্রমণে বেরিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে পুরীধামে এসে জগন্নাথ দর্শন করে তার মন মজে গিয়েছে জগন্নাথ। পুরীধামে অবস্থান করতে আরম্ভ করলেন। প্রত্যহ জগন্নাথকে দর্শন করেন। জগন্নাথকে দর্শন করে ওই প্রেম ও স্ফূর্তিতে ক্রন্দন করেন। মনের মধ্যে একটা খচখচানি রয়েছে, জগন্নাথকে দেখে তো আমার ভালো লাগছে, কিন্তু আমার প্রভুকে তো আমি পাচ্ছি না। প্রার্থনা করেন মনে মনে জগন্নাথকে, হে প্রভু, তোমাকে দেখে আমার মন মজে গিয়েছে, তোমাকে দর্শন করে আমি বড় আনন্দ পেয়েছি, আর এই ধাম ত্যাগ করতে আমার ইচ্ছা করছে না, আর ফিরে যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু মনের মধ্যে একটা একটা ইচ্ছা রয়েছে, যদি তুমি পূরণ করো, তোমার মধ্যেই যদি আমার ইষ্টকে দর্শন করতে পারি, তাহলে তাহলে আমার সাধনা সম্পন্ন হবে। আমি মনে করব যে আমি ঠিক জায়গাতেই আছি, আমি আমার প্রভুর কাছেই আছি, আমি আমার ইষ্টের কাছেই আছি। রোজ এমন প্রার্থনা করেন। আর জগন্নাথ তার প্রার্থনায় সারা দিয়ে এই স্নান যাত্রার দিনেই এই গণপতির স্বরূপে সেই ভক্তকে দর্শন দিয়েছিলেন। জগন্নাথ গণপতির স্বরূপ ধারণ করে এই ভক্তকে দর্শন দিয়েছিলেন তার হৃদয়ের তৃপ্তির জন্য, তার প্রভুর প্রতি নিষ্ঠাকে স্থির রাখার জন্য। জগন্নাথ তো আদেশ করতে পারতেন যে আমাকে ভালো লেগেছে, আমারই ভজনা কর। জগন্নাথ কিন্তু তা করেন। জগন্নাথ কি করলেন? নিজে সেই গণপতির স্বরূপ দর্শন করালেন সেই ভক্তকে, তার ইষ্ট নিষ্ঠাকে স্থির রাখার জন্য। এখনো পর্যন্ত স্নান যাত্রার দিন সন্ধ্যাবেলায় জগন্নাথের এই গজরাজ বেশ হয় সেই ভক্তের প্রার্থনার কারণ। অর্থাৎ ইষ্ট নিষ্ঠাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যে ইষ্টেরই আরাধনা করুন না কেন, যে ইষ্টেরই সাধনা করুন না কেন, একমুখী নিষ্ঠা হতে হবে। মর্যাদা সকলকে করুন, অমানীন আমানদেন কীর্তনীয় সদা হরি। মর্যাদা সকলকে করুন, সমস্ত দেবতাকে, সমস্ত ইষ্টকে আমি মর্যাদা করি, কিন্তু আরাধনা আর পূজা এক নয়। আরাধনা হয় ইষ্টে, পূজা আপনি সকলের করতে পারেন। আরাধনা করবেন কার না? নিজ ইষ্টের। সে আপনি যার ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, কৃষ্ণের আরাধনা করবেন। দেবাদিদেবের ভক্ত হন, সাধক হন, দেবাদিদেবের আরাধনা করবেন। শক্তি সাধক হন, শক্তির আরাধনা করবেন, শক্তির সাধনা করবেন। আরাধনা নিজ ইষ্টের করবেন।
পূজা আপনি সকলেরই করতে পারেন। পূজাটা কি না, তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করা। এখন সেই পূজাতে অন্যান্য ইষ্টের, আমার ইষ্ট ভিন্ন অন্যান্য দেবতার আরাধনাতে আমার প্রার্থনা কি হবে, কি চাইবো তার কাছে? চাইবো আমার ইষ্ট ভক্তি। ঠাকুর, আমি তোমার পূজা করছি, আমাকে কৃপা করো, আমার ইষ্ট আরাধনা আমি আরো গভীর ভাবে যেন করতে পারি, আমার ইষ্টের প্রতি আমার নিষ্ঠা যেন আরো বর্ধিত হয়, আমার ইষ্ট কৃপা যেন আমি আরো গভীর ভাবে লাভ করতে পারি, এই প্রার্থনা। আর যদি সেটা না করে আমরা সকলের কাছে একই জিনিস চাই, তখন কারো কাছেই কিছু পাবো না। ব্রহ্মদেব তার প্রার্থনায় সেই কথাই বলছেন, জ্ঞানে প্রয়াস মুদপাসন নমন্ত এব জীবন্তি। হে প্রভু, তোমাকে পাওয়ার প্রথম শর্ত কি জানো? আগে জ্ঞান, কর্ম, যোগ, এই সমস্ত কিছু প্রয়াসকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এরপর তোমার ভক্ত চরণ আশ্রয়, যেমন তেমন ভক্ত চরণ আশ্রয় নয়। ভক্ত দেখলাম আর ছুটে গেলাম, তা নয়। তাকে বুঝে নিয়ে, যে তোমার ভজনে ডুবে আছে, যে তোমাতে রুচিমান, যে তোমার প্রতি অচলা ভক্তি নিয়ে অবস্থান করে, অচলা নিষ্ঠা নিয়ে অবস্থান করে, তেমন ভক্তের কাছে যাবে। আর সেই ভক্তের থেকে তোমার তত্ত্বের জ্ঞান, তোমার সাধনের জ্ঞান, এই সমস্ত জ্ঞানকে প্রাপ্ত করবে, তাই না? ব্রহ্মা, তুমি জানো আমার ভক্তের কাছে আমি কেমন? জানো, বলো তো কেমন? আমার ভক্ত আমাকে নিয়ে কি ভাবে বলো দেখি। হে প্রভু, তোমার ভক্তের কাছে তুমি সব, তাদের দিন রাত্রি, সুখ দুঃখ, হাসি কান্না, জীবন মৃত্যু, তাদের দুর্লভ গোপন সম্পদ তুমি। বাহ, এই তো জানো তোমরা। তাহলে তুমি ভাবলে কি করে যে তুমি আমার ভক্তের কাছে গেলে ভক্ত তার সুদুর্লভ গোপন সম্পদ তোমার কাছে তুলে দেবে? ভাবলে কি করে? কারণ অপরিচিত জনকে কেউ কখনো নিজের সম্পদের কথা বলে নাই, দেখানো তো দূরের কথা, বলেই না। কোনো অপরিচিত লোক আমার বাড়িতে এলো, আমি তাকে কি আমি দেখাবো আলমারি খুলে যে আমার এই আছে? আমি তাকে বলবো যে আমার এই এই সম্পত্তি আছে, আমার ব্যাংকে এই ব্যাংক ব্যালেন্স আছে? বলবো না। কারণ অপরিচিত জনকে কেউ, ব্রহ্মা বলেন যে না প্রভু, তোমার ভক্তের মনকে আগে দ্রবীভূত করতে হবে, তার অনুকূল হতে হবে। ওই যে বলেছি আমি, নমন্ত এব জীবন্তি, শরণাগতি নিতে হবে। আরে শরণাগতি তো সকলেই নেয়। শরণাগতি ব্রহ্মা সকলেই নেয়, সকলেই বলে যে হে প্রভু আমি তোমার শরণ নিলাম। প্রভু, শরণাগতি মুখে বললেই তো হয় না, শরণাগতির লক্ষণ থাকতে হবে তো। শরণাগতির আবার লক্ষণ আছে? আছে আছে। আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্য বিবর্জনম, রক্ষিষ্যতি বিশ্বাস গোত্রিত্বে বর্ণন তথা, আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি
আনুকূল্যস্য সংকল্প। দেখুন, এই যে আমরা যে মুখে বলি যে ঠাকুর তোমার স্মরণ নিলাম, স্মরণ নেওয়াটা কি সেটা একটু ভালো করে জানব। 6টা লক্ষণ: আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্য বিবর্জনম, রক্ষিষ্যতি বিশ্বাস, গোত্রিত্বে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্য সর্বিধা শরণার্থী। আনুকূল্যস্য সংকল্প সেটা কি জিনিস? বললেন যে যার চরণে শরণ নিচ্ছি আমাকে সেই বিষয়ের সংকল্প নিতে হবে। আমি এর চরণে শরণ নিলাম, এর যা যা ভালোবাসার জিনিস সেইগুলোই আমি করব। তিনি যা যা ভালোবাসেন, যেমন যেমন ভাবে ভালোবাসেন, আমি ঠিক তেমন তেমন ভাবে করব। আনুকূল্যস্য সংকল্প। আমি যদি কৃষ্ণ চরণে শরণ নেই, তাহলে কৃষ্ণ যা যা ভালোবাসেন আমাকে সেগুলো করতে হবে, সদা সর্বদা সেগুলো মনে রাখতে হবে। আমি যদি শক্তি আরাধনা করি, শিবের আরাধনা করি, তারা যা যা ভালোবাসেন আমি সেগুলোই করব, সেগুলোই মনের মধ্যে থাকবে সদা সর্বদা, অন্য কিছু করব না। আমরা কি সেটা করি? আমরা সেটা করি? কৃষ্ণ ভজনা তো করি, কিন্তু তার প্রীতিকর আচরণগুলো করি না। কৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত হচ্ছে একাদশী ব্রত, জানেন? শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত কি? একাদশী ব্রত। এই যে নন্দ বাবা মা যশোদা কৃষ্ণকে পুত্র রূপে লাভ করেছেন কোন ব্রতের আচরণ করে? এই একাদশী ব্রতের আচরণ। এতেই ভগবান তুষ্ট হয়ে তাদের ঘরে এমন পুত্র রূপে এসেছেন। কিন্তু আমরা একাদশীর কথা শুনলে মাথায় বাজব। কাল একাদশী, এই কথাটা যেই কেউ মনে করিয়ে দিল কাল একাদশী, মাথায় ভাঁজ পড়ে গেল, সর্বনাশ। সর্বনাশ, এখন কি হবে কাল একাদশী? কৃষ্ণকে যদি ভালোবাসেন তাহলে মাথায় বাজ করলে চলবে, আনন্দের সাথে ব্রত আচরণ করতে হবে, দায়িত্ব জ্ঞানে নয়, জোর করে ব্রত আচরণ না, সেটা ব্রত আচরণ হয় না। একাদশীর দিন যে যেগুলো নিষিদ্ধ সেদিকেই আমাদের মন যায়, তাই না? সেদিকে আমাদের লোভ জেগে যায়, যেটা নিষিদ্ধ। কিন্তু শাস্ত্রের নির্দেশ কি জানেন? শাস্ত্র কি বলেছেন? ওইদিকে যদি আপনার মন লুব্ধও হয়, আপনার একাদশী ভঙ্গ হয়ে গেল। বলছে, স্মৃতিশাস্ত্র বলছে যে ব্রত আচরণের দিনে ব্রত বিরোধী কোনো কর্মের প্রতি যদি মন লুব্ধ হয়, কোনো আচরণের প্রতি যদি মন লুব্ধ হয়, কোনো বস্তুর প্রতি যদি মন লুব্ধ হয়, তাহলে ব্রত ভঙ্গ হয়ে যায়। সুতরাং একাদশী যখন করবেন, অন্যান্য ব্রতাদি যখন করবেন, আনন্দের সাথে করবেন, আর চোখ বুঝে চলবেন যাতে আপনার লোভের জিনিসগুলো চোখে না পড়ে। সব থেকে আগে আপনাদের বলি, পান। একাদশী আপনার করেন ঠিকই, কিন্তু পানটা বাদ যায় না, পানটা চলে। একাদশী দিনটা পান চলবে না।
এই তাম্বুল ভক্ষণের কারণেই গোপাল ভট্টজি হরিবংশজিকে ত্যাগ করেছিলেন, একাদশী দিন তাম্বুল ভক্ষণ করেছিলেন। কি ব্যাপার, তুমি তাম্বুল ভক্ষণ করছো? বলে একাদশীতে চল। তাহলে তুমি আমার শিষ্য। ত্যায্য করেছে এই তাম্বুল ভক্ষণের কারণে, কারণ একাদশী দিনে এটা নিষিদ্ধ। সুতরাং এখন থেকে বুঝে করবেন, যা করবেন অল্প করুন, স্থিরভাবে। যদি ফললাভ করতে হয়, যদি তাকে তুষ্ট করতে হয়, আনুকূল্য সংকল্প। এরপর কি বলেন? প্রাতিকূল্য বিবর্জনম। তার প্রতিকূল, তার অপছন্দের যা কিছু বিষয় সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। রক্ষিষ্য অতিথি বিশ্বাস, তিনি আমাকে অবশ্যই রক্ষা করবেন, এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে ইষ্টের প্রতি। শরণাগতির কথা বলছেন, আপনি বলছেন যে আমি শরণ নিলাম ঠাকুর তোমার চরণে, অথচ দৃঢ় বিশ্বাস নেই। কেননা সেই মন্দির থেকে বেরিয়ে আরেক জায়গায় যাবে। বলেন যে না, রক্ষিষ্য অতিথি বিশ্বাস। আমার আপদে বিপদে যখন যেখানে যেমন ভাবে থাকি না কেন, আমার ইষ্ট আমাকে রক্ষা করবেন, এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর দৃঢ় বিশ্বাস রাখলে কখনো সেটা বিফল হয় না, এটা জানবেন। দৃঢ় বিশ্বাস যদি রাখেন না, কখনো সেটা বিফলে যায় না। ইষ্ট আপনার এই বিশ্বাসে সাড়া দেন। দৃষ্টান্ত আমি নিজে। এই যে বললাম না, সকলে জ্যোতিষের কাছে দৌড়ায়। এই জ্যোতিষ নিয়ে আমি দীর্ঘদিন পড়াশোনা করেছি, অধ্যয়ন করেছি। একদিন দুদিন নয়, বহু বছর। অনেক বছর জ্যোতিষ নিয়ে আমি পড়াশোনা করেছি, গভীরভাবে পড়াশোনা করেছি। এবং সেটা নিজে নিজে নয়, কারণ নিজে নিজে বিদ্যার আহরণ হয় না, পড়া যায়। নিজে নিজে একটা বই নিয়ে পড়া যায়, কিন্তু সেই বিদ্যাকে অর্জন করতে হলে বিদ্যা গুরুমুখী চ, গুরু ধরে। আর সেই গুরু ধরে আমি সেই শিক্ষা লাভ করছি। দীর্ঘদিন অধ্যয়ন করার পরে আমি বুঝলাম যে এই জ্যোতিষ মানুষকে রক্ষা করার কোনো দায়িত্ব নেই। আপনাকে জানাতে পারবে যে আপনার এই বিপদ ওই বিপদ হবে, এই সময় এই হবে, ওই সময় ওই হবে, এটা বলতে পারবে, কিন্তু রক্ষা করবেন কে? কোন স্টোন আপনাকে রক্ষা করতে পারবে না। আমাকে কখনো কোনো ওই জ্যোতিষের স্টোন করতে দেখবেন না। এটার মধ্যে একটা স্টোন আছে, কিন্তু এটা ওই স্টোন নয়, পান্না টান্না নয়, এটা একটা শোপিস। বিশ্বাসটা সেখানে রাখতে হবে, ইষ্টের কাছে। এই যে বলুন না, দৃষ্টান্ত আমি দুবার এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচার কথা নয়। প্রথম অ্যাক্সিডেন্ট হলো আমার পিতা প্রভু নিত্যধামে প্রবেশ করার ওই কাছাকাছি 1 বছরের মাথায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছি, গাড়ি 120 কিলোমিটার বেগে চলছে, আর গাড়িতে আমরা 8 জন আছি।
আর যাচ্ছি কোনখান দিয়ে? পাহাড়ি রাস্তা দিয়ে। একদিকে কয়েক হাজার ফিট খাদ, আরেকদিকে পাহাড়। সেই রাস্তা দিয়ে গাড়ি চলছে, গাড়ি ছুটছে 120 কিলোমিটার বেগে। উল্টো দিক থেকে আরেকটা গাড়ি আসছে, এই সময় আমাদের গাড়ির টায়ার ব্লাস্ট করেছে। ড্রাইভার ওই স্পিডে গাড়িকে রক্ষা করতে গিয়ে একটু বেশি কাটানোতে গাড়ি এবার রাস্তায় ডিগবাজি খেতে আরম্ভ করেছে। খেতে খেতে পাহাড়ের গায়ে গিয়ে গাড়ি একদম তুবড়ে এইরকম হয়ে গিয়েছে। এইরকম তুবড়ে গিয়েছে, গাড়ির ফুয়েল ট্যাঙ্ক বাস্ট করেছে। এই ত্রিপুরারও লোক ছিল, আমার মাইক ম্যান ছিল গোবিন্দ। আজকেই টিপনের কাছে শুনলাম সে নাকি আর নেই। বাংলাদেশের কয়েকজন ছিল, আর যে ড্রাইভার ছিল সে একজন মুসলিম ড্রাইভার ছিল। এবং ঘটনা হচ্ছে, যখন গাড়ি করাচ্ছে আমরা সকলে মিলে শুধু একটাই কথা বলছিলাম, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আর আমাদের দেখা দেখে ওই মুসলিম ড্রাইভারও জয় নিতাই, জয় নিতাই বলছিল। গাড়ি পাহাড়ে ধাক্কা মারলো, গাড়ি একদম, গাড়িকে আর গড়িয়ে নিয়ে যাওয়ার উপায় নেই, চাকা উপর দিকে উঠে গিয়েছে, গাড়ি একদম তুবড়ে গিয়েছে, সেটাকে ক্রেন দিয়ে নিয়ে যেতে হয়েছে। অথচ মজার কথা কি জানেন, গাড়ির 8 জনের একজনেরও আঁচড় পর্যন্ত লাগে। পুলিশ এসে বিশ্বাস করছে না, পুলিশ এসে জিজ্ঞাসা করছে ডেড বডি গুলো কই। আমি যখন বললাম যে আমরাই, না না হতে পারে না, এই গাড়ির মধ্যে কেউ বেঁচে থাকার কথা নয়। না সত্যি তাই, আমরাই। আমার একটা জুতো গাড়ির মধ্যে এমন আটকে গিয়েছে, বার করতে পারিনি। আমি সামনে ছিলাম, তুবড়ে গিয়েছে, গাড়ির ভিতরে আটকে গিয়েছে, সেই জুতো বার করতে পারিনি। আমি বললাম দেখুন আমার এক পায়ের জুতো এখানে আছে গাড়ির মধ্যে। তা তখন তো আমাকে কোনো গ্রহরত্ন রক্ষা করে, রক্ষা করেছে আমার গুরু, আমার নেতা, আমার ইষ্ট। এ গেল এই বছর কয়েক আগে, এই করোনার সময় ভোরবেলায় আসছি রাধাকুণ্ড থেকে দিল্লিতে। ভোরবেলায় বেরিয়েছি, শীতের সময়, এক হাত দূরের জিনিস দেখা যায়, সেটা আমাকে ফ্লাইট ধরতে হবে দিল্লি থেকে। এক্সপ্রেস হাইওয়ে, ড্রাইভারও জোরে ছুটাচ্ছে এক্সপ্রেস হাইওয়ে। হঠাৎ করে হইচই হইচই, বুঝতে বুঝতেই গাড়ি মেরে দিল আরেক ট্রাকের মধ্যে। আরেক ট্রাক একদম রাস্তার মাঝখানে খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, গাড়ি মেরে দিল ট্রাকের পিছনে। আর সেই সাথে সাথে আমার গাড়ি মেরেছে এক ট্রাকে, আরেকটা ট্রাক পিছনে আমাকে এসে মেরেছে। এই যে গতবার যে 2 বছর আগে ভাগবত সপ্তাহের সময় আমার সঙ্গে যে শ্রেয়া গান করছিল না, এই শ্রেয়া ছিল তখন। শ্রেয়া ছিল, ওর বড় মাঝির ছেলে কেশব ছিল, আর ড্রাইভার আর আমি, এই 4 জন। গাড়ির এয়ার ব্যাগ বেরিয়ে, এয়ার ব্যাগও বাস্ট করে গিয়েছে পিছনের চাপে। অথচ সেখানেও কিছু নেই, ইষ্ট রক্ষা করেছে। বিশ্বাস যদি ধরে রাখা যায়, ফল পাওয়া যায়। বিশ্বাসটা স্থির রাখতে হবে। 10 জায়গায় বিশ্বাস রাখবেন, এই ফল পাবেন না। স্থির বিশ্বাস রাখবেন, দেখবেন যে ইষ্ট আপনার দিকে দৃষ্টি দিয়ে রাখবে, আপনাকে কখনো বঞ্চিত করবেন না। তার কাছ থেকে কেউ শূন্য হাতে ফিরে আসবে না। রক্ষিষ্য যদি বিশ্বাস, তিনি রক্ষা করবেনই, এমন দৃঢ় বিশ্বাস রেখে কর্তৃত্বে বরণ কথা। রক্ষা করবে তাকে নিযুক্ত করতে হবে।
ঠাকুর, আমি আর কাউকে জানি না, আর কাউকে চিনি না। রক্ষা করলে তুমি রক্ষা করবে, আর মারলে তুমি মারবে, অন্য কারো কারো হাতে মরবও না। আত্মনিক্ষেপ বলেন যে ছুড়ে দাও নিজেকে, কায় মনো বাক্যে ইষ্টচরণে নিজেকে ছুড়ে দাও, যার পরে তোমার নিজের প্রতি নিজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তুমি চলবে কেমন, তিনি যেমন ভাবে তোমাকে চালাবেন। আর শেষ কি তার জন্য উৎকণ্ঠা, তার কৃপা প্রাপ্তির জন্য, ইষ্ট কৃপা প্রাপ্তির জন্য তীব্র উৎকণ্ঠা মনের মধ্যে থাকতে হবে, পেতেই হবে। না পেলে আমার চলবে না, যেভাবে হোক তার কৃপা আমাকে পেতেই হবে, পেতেই হবে। এই তীব্র উৎকণ্ঠা, এই 6টা বিষয় যতক্ষণ পর্যন্ত না প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বলা যায় না যে শরণাগতি নিয়েছি, শরণ নিয়েছি। আর যখন এমন লক্ষণ নিয়ে কারো শরণ নেওয়া যায়, তখন ভক্ত তাকে কিছু করেন না। স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব উচ্ছমক্ত। গুরুদেব ভক্ত সকলের কাছে নিজের হৃদয়ের দ্বারকে উন্মুক্ত করেন না, সকলের কাছে করেন না। কার কাছে করেন? স্নিগ্ধস্য শিষ্যস্য, নমনীয়, অনুগত, নিষ্ঠাপ্রাপ্ত, স্নিগ্ধ শিষ্যের কাছে গুরুদেব নিজের সমস্ত কিছুকে উন্মুক্ত করবেন। তার যে গুজ্জাতি গুজ্জ বিষয়, সেই বিষয় পর্যন্ত শিষ্যকে সমর্পণ করেন, নিজের জন্য কিছু রাখেন না। গুরুদেবের দায়িত্ব এটাই, এটাই গুরুদেবের দায়িত্ব। কিন্তু গুরুদেব বিচার করে প্রদান করেন, কারণ সকলের কাছে সবকিছু সমর্পণ করা যায় না। যায়? আপনি বিড়ালের কাছে দুধ রক্ষার দায়িত্ব দিয়ে যাবেন? সে খেয়ে শেষ করবে। রক্ষার দায়িত্ব, প্রতিপালনের দায়িত্ব, সেটা বুঝে প্রদান করতে হয়। না হলে কি হবে? বলেন যে শক্তির অপব্যবহার। এই জন্য শ্রী গুরুদেব বিচার করে সেই তাঁর কাছে প্রদান করেন। ব্রহ্মদেব সেই কথাই বলেন যে প্রভু, এমন শরণাগতি নিয়ে যদি তোমার ভক্ত চরণাশ্রয় করি, তখন আমার শরণাগতির দর্শন করে তার হৃদয়ের দ্বার উন্মুক্ত। তিনি আমাকে তোমার ভজনের উপদেশ করবেন, তোমার তত্ত্বের উপদেশ করবেন। বেশ, তারপর গুরুদেব উপদেশ করলেই তুমি আমাকে পেয়ে যাবে? না না, গুরুদেব তো উপদেশ করবেন, তারপর তো আমার কাজ। আমরা মনে করি গুরুদেবের দীক্ষা নেওয়া হয়ে গেলে আমার সব হয়ে গেল। এটা ভুল ধারণা। দীক্ষা নেওয়ার পরে দায়িত্ব বাড়ে। গুরুদেবের থেকে যা লাভ করলাম, সেটা যদি আমি অনুশীলনে প্রবৃত্ত না, গুরুদেব যা যা উপদেশ করলেন তেমন তেমন ভাবে আমি যদি না চলি, তাহলে দীক্ষা নেওয়াটা বৃথা।
তাহলে দীক্ষা নেওয়াটা বৃথা হয়ে যায়। গুরুচরণাশ্রয় যখন করেছেন, শ্রী গুরুদেবের আদেশ প্রতিপালন করুন, যে মন্ত্র শ্রী গুরুদেব প্রদান করেছেন তার সঠিকভাবে অনুশীলন করুন, তখন তো সব প্রাপ্তি হবে। প্রপঞ্চ সার প্রতিপাদ্য দীক্ষা, দীক্ষা কি জানেন? দীক্ষা গ্রহণটা কি জানেন? প্রপঞ্চ সার প্রতিপাদ্য দীক্ষা সংস্মার্জত সম্প্রতি সর্বসিদ্ধই হৃদে জয়া সন্তত জাপিনো হি সিদ্ধিন্ন যদ্দাস্যতি মন্ত্রপূর্ব। বলেন যে প্রপঞ্চের সার বিষয় হচ্ছে দীক্ষা গ্রহণ। প্রপঞ্চ বলতে এই যা কিছু আমরা দর্শন করছি, শুনছি, বুঝছি, এই সব কিছুকে একসাথে বলা হয় প্রপঞ্চ। এই প্রপঞ্চের সার বিষয় হচ্ছে দীক্ষা গ্রহণ। এই দীক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের জীবন আরম্ভ হয়। দীক্ষা গ্রহণে কি হয়? সংস্মার্জত সম্প্রতি সর্বসিদ্ধ, সংকল্প গ্রহণ করব। দীক্ষা গ্রহণের সংকল্প নিলাম, সমস্ত সিদ্ধি সমূহ তারা সকলে নড়ে চড়ে বসে। শ্রী গুরুদেব কৃপা করে যে মন্ত্র প্রদান করলেন, সিদ্ধি সমূহ আমার সম্মুখে এসে দাঁড়িয়ে যাবে। এখন সেই সিদ্ধিগুলো আমি পাবো কি পাবো না, সেটা তো আমার উপর নির্ভর করছে। গুরুদেব তো আমাকে শক্তি প্রদান করেই দিয়েছেন। সেই সমস্ত সিদ্ধিগুলোকে পাওয়ার শক্তি গুরুদেব আমাকে প্রদান করে দিয়েছেন। এরপর যদি তার অনুশীলন করি, নিষ্ঠাপূর্ণ ভাবে সেই অনুশীলনে রত হই, তাহলে সেই সিদ্ধিগুলো আমার হয়ে যাবে। আর যদি অনুশীলন না করি, তাহলে কোনো কাজই হবে না। তাহলে কোনো কাজই হবে না। গুরুদেবের সঙ্গে সংযুক্ত থাকতে হবে, মোবাইলে নয়। গুরুদেবের সাথে সংযুক্ত থাকার উপায় মোবাইলে নয়, এটা জানবেন। অনেকে বলেন আমি প্রত্যেক দিন গুরুদেবকে মেসেজ করি, আমি প্রত্যেক দিন গুরুদেবের সঙ্গে একবার হলেও কথা বলি, আমি গুরুদেবের সঙ্গে সদা সর্বদা যুক্ত। ভুল ধারণা এটা। মোবাইল গুরুদেবের সঙ্গে সংযোগের মাধ্যম নয়। গুরুদেব যে মন্ত্র প্রদান করেছেন, আপনি যদি নিষ্ঠা ভরে প্রত্যেক দিন তার অনুশীলন করেন, জানবেন যে সেটাই গুরুদেবের সংযোগ। জানবেন যে তাহলে আপনি ঠিক ভাবে গুরুদেবের সঙ্গে সংযুক্ত আছেন। নাহলে আপনি যতই মোবাইলে কথা বলেন না কেন, যতই আপনি মেসেজ করেন না কেন, সংযোগ নেই। গুরু কৃপা লাভ করতে হলে সংযুক্ত থাকতে হবে। আর সেই সংযোগের মাধ্যম হচ্ছে সেই অনুশীলন। এইটা থেকে কখনো বিরত হবেন না। এইটা থেকে কখনো বিরত হবেন না। মন্ত্র স্মরণ থেকে, মন্ত্র জপ থেকে কখনো বিরত হবেন না। জানবেন যে এটাই হচ্ছে সেই পরম সম্পদ, যা আমাদের জীবনকে গড়ে তুলবে, সাজিয়ে তুলবে, যা আমাদের রক্ষা করবে, যা আমাদের ওই অন্তিম মুহূর্ত পর্যন্ত সাথে থাকবে এবং তারপরেও আমাদের নিয়ে যাবে। তারপরেও নিয়ে যাবে। যাদের নিয়ে আমরা ডুবে আছি, এই আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কেউ শেষ পর্যন্ত থাকবে না। ওই আত্মীয় পরিজন তারা কতদূর পর্যন্ত থাকবে? শ্মশান পর্যন্ত।
যার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি স্ত্রী, সে ওই গৃহ পর্যন্তই থাকবে, পুত্র সে শ্মশান পর্যন্ত যাবে, মুখাগ্নি করার পরে আবার তারা ফিরে আসবে, তারপরে আর কেউ সাথে থাকবে, সাথে থাকবে কি? এই মন্ত্র, গুরু প্রদত্ত মন্ত্র, গুরু কৃপা, এ তারপরও সাথে থাকবে। সুতরাং এই জিনিসটা, যে জিনিসটা আমাদের অন্তিম মুহূর্ত পর্যন্ত তারপরেও সাথে থাকবে, সেই ক্রিয়া থেকে কখনো নিজেদের বিরত রাখবেন না। মন্ত্র স্মরণটা অবশ্যই করবেন। এই সংযোগটা অবশ্যই বজায় রাখবেন। ব্রহ্মদেব সেই কথাই বলছেন যে প্রভু, নিষ্ঠাপূর্ণ ভাবে এরপর অনুশীলন, ওই যে যা কর্ণদ্বার দিয়ে শ্রবণ করব, তোমার ভক্ত মুখে তোমার তত্ত্বের ভজনের উপদেশ কর্ণদ্বার দিয়ে শ্রবণ করে হৃদয়ে ধারণ করে স্থানে স্থিতান, এরপর এক স্থানে স্থির হয়ে যাব। এখানে ওখানে ছোটাছুটি করব না। তোমাকে খোঁজার জন্য, তোমার কৃপাকে পাওয়ার জন্য এরপর আমি আর এখানে ওখানে ছোটাছুটি করব না। আমি এক স্থানে বসে যাব। আর শ্রুতিবান কায় মনোবাক্যে, ওই তোমার ভক্তের যে উপদেশ কায় মনোবাক্যে তার পালন করব, অনুশীলনে দৃঢ়ভাবে রত। যদি এমন করতে পারি না, তাহলে কি হবে জানো প্রভু? যে তোমাকে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ জয়লাভ করতে পারে না, সেই তোমাকে আমি এক স্থানে বসে, আমি তোমাকে খুঁজে বার করবো না, আমি তোমাকে খুঁজতে যাব না, তুমি খুঁজবে আমাকে, তুমি খুঁজে ছুটে আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাব না। স্থানে স্থিতান শ্রুতিরতাম তনুবান মনোভি, যে প্রায় সজিত জিত প্যোষিত স্থূলকাম, এক স্থানে বসে গুরু চরণাশ্রয় করে, তোমার ভক্ত চরণাশ্রয় করে নিষ্ঠা ভরে তার উপদেশের কায় মনোবাক্যে প্রতিপালন করে আমি তোমাকে জয় করব। বাহ, চমৎকার কথা বলেছেন। এতদিনে তুমি আমার ভক্ত মহিমার কথা কিছু অনুভব করেছ প্রভু, যা করেছে তোমার ভক্ত কৃপা। তাদের সকলের চরণ ধরে মাথায় নিয়েছে, তাদের চরণামৃত, ওই যে সরোবরের জলে তারা পাদ প্রক্ষালন করেছে, সেই জল পান করেছে। এর কৃপায় আজ আজ আমি এই জ্ঞান লাভ করেছি, এই অনুভব লাভ করেছি যে ভক্ত ছাড়া ভগবত প্রাপ্তি কখনো সম্ভব নয়। আর যদি ভক্ত কৃপা লাভ হয়, তাহলে আর কিছুর প্রয়োজনই হয় না। যেজন তোমার ভক্ত কৃপা লাভ করলেন, তিনি তোমাকে লাভ করবেন, তুমি তার কাছে ছুটে যাবে। মদ ভক্তা যত্র বায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, তুমি নিজে খুঁজে খুঁজে ছুটে যাবে তোমার সেই ভক্তের কাছে। ঠিক বলেছ, ঠিক বলেছ। আমার ভক্ত এমন না। সত্যি কথা কি জানো, তুমি সঠিক অনুভব করেছো আমি ভক্ত মুখাপেক্ষী। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালন আমি করি, আমার নির্দেশে চলে, কিন্তু আমি নিজে চলি আমার ভক্তের নির্দেশে। আমি নিজে আমার ভক্তের নির্দেশে চলি। ঠিক বলেছ, ঠিক বলেছ। আচ্ছা ব্রহ্মা, তুমি বললে জ্ঞানে প্রয়াস মধুবাস, জ্ঞান কর্ম যোগ
এই সবগুলোকে বর্জন করতে হবে। আচ্ছা, মনে করো কেউ এই পদগুলোকে আশ্রয়, এই পদগুলোকে কেউ আশ্রয় করলো আর ভক্তিকে পরিহার করলো। ভক্তিকে বাদ দিয়ে কেউ জ্ঞানকে আশ্রয় করলো, কেউ যোগকে আশ্রয় করলো, কেউ কর্মকে আশ্রয় করলো। আচ্ছা, তারা আমাকে পাবে না? তাদের পাওয়ার সুযোগ কতটা? কতটা লাভ করবে? সম্পূর্ণ লাভ করবে অথবা আংশিক ভাবে লাভ করবে? ব্রহ্মা বলেন যে প্রভু, এ কেমন কথা বল? এতটা পরীক্ষা দিলাম, এতটা অনুভবের কথা বললাম, তারপরেও তুমি এই প্রশ্ন করছো? এখনো তোমাকে আরো পরীক্ষা দিতে হবে? আমি তো প্রথমেই বললাম যে আমি ভুল করেছিলাম। জ্ঞান কর্ম যোগে তোমাকে পাওয়া যায় না। আচ্ছা, কেউ যদি ওই ভক্তিকে ত্যাগ করে এগুলোকে আশ্রয় করে, তাহলে তারা কি পাবে সেটা আমাকে একটু বলো ব্রহ্মা। তোমার আজ দেখছি অনেক অনুভব জাগ্রত হয়েছে, তাই এই অনুভবটা কি হচ্ছে সেটাও একটু শুনি। হ্যাঁ, ভক্তি বিষয়ে কি অনুভব হয়েছে? ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায়, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায়। ভক্তিরেবৈনম নয়তি, ভক্তিরেবৈনম দর্শয়তি ভক্তি বশঃ পুরুষ। যদি তাকে চাই তাহলে ভক্তি দেবীকে আশ্রয় করতে হবে। ভক্তি দেবী কি করবেন? ভক্তিরেবৈনম নয়তি, আমার জন্য ভক্তি দেবী ভগবানকে তার নিত্য ধাম থেকে আকর্ষণ করে নিয়ে আসবেন, যে প্রভু এসো এসো, তোমার এক ভক্ত তোমাকে চায়, সে আমার কাছে প্রার্থনা জানিয়েছে তোমার প্রাপ্তির উদ্দেশ্যে। ভক্তি দেবী নিয়ে আসবেন, চলো 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 তার কাছে চলো। ভক্তির এ বৈনম দশ হয়েছে, আমি তো তাকে চিনি না। কৃষ্ণ কেমন দেখতে, তার স্বভাব কি, কোন স্বরূপে তিনি আমার কাছে আসবেন সে তো আমি জানি না, আমি চিনিও না কৃষ্ণকে। চিনি ক্যালেন্ডারে তার ছবি দেখেছি, কিছু বিগ্রহে তার স্বরূপ দর্শন করেছে, কিন্তু সেখানেও তো বিচিত্র। সব বিগ্রহ তো একরকম দেখতে নয়, সব বিগ্রহ একরকম দেখতে, একরকম দেখতে নয়। বিভিন্ন পেইন্টিং, বিভিন্ন ক্যালেন্ডারে যে কৃষ্ণকে আমরা দেখি, সব কৃষ্ণ একরকম দেখতে। যার যার ভাবের অনুযায়ী, যার যার ভাবের অনুযায়ী। আমাদের ওখানে এই গোবিন্দ মন্দির আছে, এই গোবিন্দ মন্দিরটা কাদের মন্দির? না, মণিপুরীদের মন্দির। সেবকরাও মণিপুরী, তার কর্তৃপক্ষ মণিপুরী, সে মন্দিরে যত ভক্ত আসে, বাইরের ভক্ত সব মণিপুরীরাই, মণিপুরীদের মন্দির। যিনি প্রতিষ্ঠা করেছিলেন ভুবনেশ্বর সাধু বাবা, তিনি মণিপুরী ছিলেন। এটা মণিপুরীদের মন্দির। ওই গোবিন্দের শৃঙ্গারও যে করেন বা গোবিন্দের অঙ্গরাগও যে করেন, তিনিও মণিপুরী শিল্পী করেন। দেখবেন ওই গোবিন্দ মণিপুরীদের মতো দেখতে। আমাদের শ্রীধামের মন্দির থেকে ওই 50 মিটারও না, মোড়ের মাথায় ওই গোবিন্দকে দর্শন করলে বুঝবেন যে মণিপুরীদের বিগ্রহ, তাদের মণিপুরীদের মতো দেখতে। অর্থাৎ যার যার ভাব অনুযায়ী শেষে তার ঠাকুরকে সাজিয়েছে।
এখন আমি কি করে বুঝবো কোন কৃষ্ণ আসল, কোনটা ওই সঠিক কৃষ্ণের স্বরূপ? ভক্তির এই বর্ণন দর্শাবী ভক্তি দেবী আমার যে কৃষ্ণ, সেই কৃষ্ণের সাথে পরিচয় করে দেবেন। এই না যে কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি কাঁদো, যে কৃষ্ণকে তুমি পেতে চাও, এই হচ্ছে সেই কৃষ্ণ। কারণ কি? ভক্তি বশর পুরুষ শ্রীকৃষ্ণ একমাত্র যদি বশীভূত হন, তিনি বশীভূত হচ্ছেন ভক্তির বশীভূত। অর্থাৎ ভক্তিতে যত সহজে তাকে পাওয়া যায়, অন্য কিছুতে তাকে পাওয়া যায় না। ব্রহ্মদেব বলেন পাওয়া যায় না, ভক্তি ছাড়া অন্য কিছু দিয়ে পাওয়া যায় না। কৃষ্ণ বললেন যে তোমার অনুভব কি বলে একটু শুনি না। ব্রহ্মদেব তার অনুভবের কথা বললেন। শ্রেয়শ্রুতিং ভক্তি মুদস্যতে বিভো ক্লিশ্যন্তি ये केवल बोधनत्रये तेषामसौ क्लेशल एव शिष्यते नान्यत् यथा स्तुनतु सावधातिनाम। কেমন ভাবে কৃষ্ণকে পাওয়া যায়, কোন ভক্তিতে তাকে পাওয়া যায়, ব্রহ্মদেব তার অনুভবের কথা বলবেন আগামী সন্ধ্যায়। আগামী সন্ধ্যায় আমরা সেই কথাগুলি আস্বাদন করব। আজকে ব্রহ্মস্তুতি কথার এখানে বিশ্রাম, এখন শ্রবণ। আসুন আমরা সকলে মিলে একটু কীর্তন করি, ভক্তির দ্বিতীয় অঙ্গের যোজনা করি। কীর্তন।